হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো যেহেতু আজকে বাসায় আছি, তো ভাবলাম যে ফ্যামিলির সবাইকে আজকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। তো এখন আমি মুরগি রান্না করব, কিভাবে রান্না করি সেটাই এলো আমি আপনাদেরকে দেখাবো। আর আমার লাইফে ফার্স্ট আজকে মুরগি রান্না করব, তো আমাদের সাথেই থাকবেন। আর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে আদা, জিরে, রসুন আর হলো আপনার গরম মশলা যেগুলো আছে এগুলো হলো দিয়ে দিলাম, কারণ এগুলো হলো এখন ব্লেন্ড করা হবে। আর এই যে পেঁয়াজগুলো, এখন পেঁয়াজগুলো ছুলে নেব। এখন আমরা একটু শুকনো ঝালের গুঁড়াও দিয়ে দেব। এই যে একবারে শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম। আমরা একটু ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেটা ধনিয়া বলে। এই যে দেখতে পাচ্ছেন, পরিমাণ মতন সব কিছুই দিয়ে দেবো আমরা। একটু পানি দিয়ে দেবো এর ভিতরে, পানি দিয়ে দিলাম, আটকায় দেবো। আর সুইচটা দিলাম, এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। এখন ক্যামেরাম্যান আছে আপনাদের ভাবি, একটু পানি দিয়ে নেবো। এখন মাংসগুলা একটু এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে বের করলাম, এখন একটু পানি দিয়ে আমরা সুন্দরভাবে ছাড়াই নেবো। মাংসগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে নিলাম, দেখতে পাচ্ছেন উঠানো হচ্ছে। আমি একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ আমাদের এই কড়াইতে আমরা গতকাল রাত্রে আমরা একটু ভাজা পোড়া খাইছিলাম, তাই অবশিষ্ট যে তেলটা বাঁচছিল সেটাই হলো আমরা কড়াইতে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা হালকা আমরা ভেজে নেব, যার কারণে পেঁয়াজটা আমরা ছেড়ে দিলাম। রান্নাঘরে কিন্তু প্রচুর গরম, যারা রান্না করে তারা এলো এই গরমটা উপভোগ করে। আর পেঁয়াজগুলো আমরা একটু লাল লাল করে নেবো, এই যে দেখতে পাচ্ছেন, একটু লালচে করে নেব, তাহলে আরও ভালো লাগবে। আর এর ভিতরে আমরা একটু মানে মুরগির মাংসের ভিতরে লেবু দেবো একটু। আমরা মুরগির মাংসের ভিতরে এই লেবুটা যখন দিয়ে দেবো, অনেক সময় একটা মুরগির মাংসের যেটা গন্ধ আছে পোলট্রির, সেই গন্ধটা বেরোবে না এই লেবুটা দিলে, খাইতে সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন, আর প্রায় পেঁয়াজটা কমপ্লিট হওয়ার পথে। এই যে মশলা যেটা আমরা ব্লেন্ডারে দেখতে পাচ্ছেন যে রেডি করেছি, সেটা এখন আমরা এই যে সব দিয়ে দেব। এরপরে আমরা একটু নাড়াচাড়া করব। একা হাতে করতে গেলে একটু প্রবলেম হয় মাঝে সাঝে, একটু পানি দিয়ে দাও, হেল্প করো। হ্যাঁ, একটু পানি দিয়ে দাও। হ্যাঁ, ক্যামেরাম্যান পানি আনতে গেছে, সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দেবো। এসে থাক। আমরা 1 চা চামচ একটু হলুদ দিয়ে দিলাম, মতো একটু লবণ দিয়ে দেবো। ওকে, মশলাটাকে আমরা সুন্দরভাবে একটু কষাই নেব, যেহেতু কারেন্ট চলে গেছে আর প্লাস একটু সমস্যা। ওরে বাবা রে, জানতে এসেও কাশি। যাই হোক, মশলাটাকে আমরা সুন্দরভাবে একটু কষাই নেব। আমরা গোশের ভিতরে একটু ওই যে লেবুটা কাটছিলাম, লেবুটা দিয়ে দিচ্ছি আমরা চিপড়ায়। লেবুগুলা সুন্দরভাবে আমরা গোশের সাথে একটু মিক্স করে নিচ্ছি। বিসমিল্লাহ। এই যে মাংসগুলা দেখেন, ভয়ও লাগে যদি ছাত ছাত করে ওঠে, এই জন্য। এই যে মাংসগুলা দিয়ে দিছি, এখন আমরা একটু নাড়াচাড়া করবো সুন্দরভাবে। সামনে একটু নাও ক্যামেরাটা। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পুরো মাংসের সাথে যখন মশলাটা আপনার মিক্সড হয়ে যাবে, তারপরে আমরা এইভাবে একটু রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছেন। তো যারা রান্না শিখতে চান আমার কাছে চলে আসবেন, আমি নতুন বাবুর্চি, নতুন ক্লাস নিচ্ছি, ঠিক আছে? কীভাবে মুরগির মাংস রাঁধবেন, শুধু তাদের জন্য যারা আমার মতন বাসায়
বউ থাকতেও মনে করেন যে রান্না করতে পছন্দ করেন, নিজের হাতে নিজে রান্না করে খাবেন, মূলত তাদের জন্যই আজকের এই রেসিপি। এ দেখেন, অসাম অসাম অসাম। যাই হোক, এভাবে আমরা এবার এটা সুন্দরভাবে রেখে দেবো, ঢেকে দেবো। আর এই যে এভাবে ঢেকে দেবো। বাইরে প্রচুর বৃষ্টি আর এদিকে রান্না হচ্ছে, ফ্লেভারটা অসাম। তো এখন আমরা একটু নাড়াচাড়া করবো, এই যে দেখতে পাচ্ছেন। বৃষ্টি আমরা একটু পানি দিয়ে দিচ্ছি এখন। রান্না প্রায় কমপ্লিট হওয়ার কাছাকাছি। তো পানি দিয়ে দিলাম, আর এটা 5-7 মিনিট মতো রাখবো। রাখার পরে তারপরে আমরা আরো উঠাবো, দেখাবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো দীর্ঘ সময় পর দেখতে পাচ্ছেন যে রান্নাটা কমপ্লিট। আর এখন টেস্ট করার পালা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের চুলো না, এটা হলো কারেন্টের চুলা। কারেন্টের চুলায় রান্না করলাম। এখন বন্ধ করে দেবো। আর মাংস একটু 1 পিস উঠাবো, উঠায় আমি আপনাদেরকে দেখাবো টেস্টটা কেমন হয়েছে, এটা হলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, নিজে রান্না করা মাংস। সেই স্বাদ, নিজের প্রশংসা নিজেই করতেছি। সেই স্বাদ। বাইরে হচ্ছে বৃষ্টি, আর এখানে আমি মাংসের গোশ, মানে মুরগির মাংস রান্নার ভিতরে খাওয়া শুরু করে দিলাম। যারা খেতে চান তারা চলে আসবেন। ওইদিকে মুস্তাকিনেরও পড়ালেখা শেষ, এখন সবাই খাওয়া দাওয়া হবে। তো আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত। নতুন কোনো রেসিপি নিয়ে সামনে আসবো। আল্লাহ হাফেজ।